আজকের কাহিনী চোখের অসুখ। সেবার সাধু ফ্রান্সিসের চোখের অবস্থা খুব খারাপ, তাই সংঘের তত্ত্বাবধায়ক কার্ডিনাল উগোলিনো তাকে চিঠি লিখে নিজের কাছে রেতি ডেকে পাঠালেন, কারণ সেখানে চোখের ভালো ডাক্তার আছে। ফ্রান্সিসকে কার্ডিনাল বড় স্নেহ করতেন। চিঠি পেয়ে সাধু ফ্রান্সিস প্রথমে গেলেন সাধু ডামিয়ান মঠে। ভাবলেন সেখানে খ্রিস্টের প্রিয় ভক্ত সাধ্বী ক্লারাকে কিছু উপদেশ দিয়ে তারপর কার্ডিনালের কাছে যাবেন। কিন্তু মঠে পৌঁছে রাত্রে চোখের অবস্থা এতই খারাপ হলো যে তিনি চোখে আলো পর্যন্ত দেখতে পেলেন না। সাধ্বী ক্লারা নল খাগড়ার একটি ছোট্ট ঘর তৈরি করে দিলেন, যাতে সাধু ফ্রান্সিস সেখানে একটু আরামে বিশ্রাম করতে পারেন। কিন্তু চোখের যন্ত্রণায় এবং ইঁদুরের দৌরাত্মে সেখানে তিনি দিনে বা রাতে বিশ্রাম নিতে পারলেন না। যন্ত্রণা সহ্য করতে করতে তার মনে দৃঢ় বিশ্বাস হলো যে ভগবানই তাকে পাপের শাস্তি দিচ্ছেন। তিনি সর্বান্তকরণে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং বললেন, প্রভু, এই আমার প্রাপ্য, বরং এর চেয়ে বেশি শাস্তির যোগ্য আমি। হে প্রভু যীশু খ্রিস্ট, হে পরম মেষপালক, তুমি কত দুঃখ যন্ত্রণা সহ্য করে আমাদের মতো অধম পাপীকে তোমার দয়া প্রকাশ করেছ। তোমার এই ক্ষুদ্র মেষকে আশীর্বাদ করো, যেন শত রোগ শোক যন্ত্রণায় তোমার কাছ থেকে সে বিচ্ছিন্ন না হয়। তিনি তখনও প্রার্থনা করছেন, এমন সময় একটি কণ্ঠস্বর শুনতে পেলেন, শোনো ফ্রান্সিস, মনে করো তোমার সামনে আছে সোনার পৃথিবী এবং তার মধ্যে রয়েছে হীরের পাহাড়, মণিমাণিক্যের পাথর, এবং এই সোনার পৃথিবীতে বয়ে চলেছে ক্ষীরের সাগর, নদী, ঝর্ণা। এবং তুমি আরও মহামূল্যবান কিছু খুঁজছ, যেমন মাটির চেয়ে সোনা, জলের চেয়ে ক্ষীর এবং পাহাড় ও পাথরের চেয়ে হীরে মাণিক মূল্যবান। এবং তোমার এই রোগ যন্ত্রণার বদলে সেই মহামূল্য ধন তোমায় দেওয়া হলো। তুমি কি তবে খুব সন্তুষ্ট ও খুশি হতে না? সাধু ফ্রান্সিস উত্তর দিলেন, প্রভু, সেই মহাধনের অযোগ্য আমি। ঈশ্বরের কণ্ঠস্বর আবার শোনা গেল, আনন্দ করো ফ্রান্সিস, কারণ সেই মহাধন হলো অনন্ত জীবন, যা আমি একদিন তোমায় দেব বলে তুলে রেখেছি। তোমার এই রোগ যন্ত্রণা সেই মহাধনের অঙ্গীকার। এই অঙ্গীকারে সাধু ফ্রান্সিসের মন প্রাণ ভক্তি ও আনন্দে ভরে গেল। তিনি তার সঙ্গীকে ডেকে বললেন, চলো আমরা কার্ডিনালের কাছে যাই। সাধ্বী ক্লারাকে শান্তির বাণী শুনিয়ে তার কাছ থেকে বিনম্রভাবে বিদায় নিয়ে তিনি রেইতির উদ্দেশ্যে যাত্রা করলেন। শহরের কাছাকাছি পৌঁছলে লোকে এত ভিড় করে তার কাছে আসতে লাগলো যে ভিড় এড়াতে তিনি শহরে না ঢুকে 2 মাইল দূরে একটি গির্জা ঘরে গিয়ে উঠলেন। কিন্তু লোকে যখন জানতে পারল তিনি গির্জাঘরে আছেন, তারা দলে দলে সেখানে গিয়ে হাজির হলো। গির্জার সংলগ্ন আঙ্গুর ক্ষেত লোকের ভিড়ে মাটির সঙ্গে মিশে গেল এবং যে যার মতো আঙুর পেরে নিয়ে গেল। গির্জার পুরোহিত মনে মনে খুব অসন্তুষ্ট হলেন এবং সাধু ফ্রান্সিসকে গির্জায় জায়গা দেওয়ার জন্য আফসোস করতে লাগলেন। ঈশ্বরের ইচ্ছায় সাধু ফ্রান্সিস পুরোহিতের মনের কথা বুঝতে পেরে তাকে ডেকে বললেন, ফাদার, সবচেয়ে ভালো মরশুমে আপনার এই বাগানে কমন আঙুর হয়? 12 মণ। পুরোহিত উত্তর দিলেন। সাধু ফ্রান্সিস বললেন, আপনি আর একটু ধৈর্য ধরে থাকুন এবং আমাকে আর একটা দিন এখানে থাকতে দিন, কারণ এখানে আমার ভালো বিশ্রাম হচ্ছে। ভগবান ও তার এই নিঃস্ব ক্ষুদ্র সেবকের খাতিরে সবাইকে ইচ্ছে মতো আঙুর তুলতে দিন। প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাকে কথা দিচ্ছি, প্রতি বছর আপনি ওই বাগান থেকে 20 মণ করে আঙুর পাবেন। সেখানে থাকার সময় সাধু ফ্রান্সিস স্থানীয় অনেক দর্শনার্থীর মনে পরিবর্তন এনেছিলেন। তাদের মধ্যে অনেকে আবার সংসার ত্যাগী হয়েছিলেন। সাধু ফ্রান্সিসের কথায় বিশ্বাস করে সেই পুরোহিত দর্শনার্থীদের ইচ্ছামতো আঙ্গুর খেতে ঢুকতে দিলেন। কাজেই আঙ্গুর ক্ষেত প্রায় ফাঁকা হয়ে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যে ছিটে ফোঁটা কয়েকটা আঙ্গুর বেঁচে ছিল, পুরোহিত তাই তুলে রস বের করতে দিলেন এবং সাধু ফ্রান্সিসের কথা মতো তা থেকে 20 মণ উৎকৃষ্ট রস বের হলো। এই আশ্চর্য কাজ থেকে কথা পরিষ্কার বোঝা যায় যে সাধু ফ্রান্সিসের গুণে
গুটি কয়েক আঙ্গুর থেকে যেমন প্রচুর পরিমাণে উৎকৃষ্ট রস সংগ্রহ হয়েছে, তেমনি পাপে তাপে পুড়ে যাওয়া নির্গুণ খ্রিস্ট ভক্তরাও সাধু ফ্রান্সিসের পুণ্যে ও শিক্ষায় অনুতাপের রসে সরস হয়ে উঠবে। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।